আশা করি তোমার কাছে কামটা নিয়ে আসলাম। শোনো, ওই যে আমার আগের বউ চায় না, এই শালি এসে আমার জীবনটাকে তছনছ করে ফেলেছে, বুঝছো গাদা ভাই। আমার এই নতুন বউটা এই আমার ছেড়ে ঘর ছেড়ে চলে গেল। আচ্ছা সেটাও না আমি মাইনে নিলাম, কিন্তু শালি তুই আমার ঘরে ঢুকবো তো সারা দিন রাত 24 ঘন্টা বারান্দায় বসে থাকে। আবার করছে কি ও আমার নামে থানায় কেস দিব। এই জন্য তুই তোর বউরে খুন করবার চাস? তুই আমারে কি মনে করেছিস? ওই তুই আমার কি মনে করেছিস? তুই কি আমার খুনি ভেবেছিস? হ্যাঁ, তুই জানিস না ওইসব খুন খারাপি আমি একদম পছন্দ করি না। ওই খুন খারাপির আমি ঘেন্না করি। হ্যাঁ, এই তোর সাহস দেখে তো বাঁচি না রে। হ্যাঁ, তুই আমার দিয়ে মানুষ খুন করে দিতে চাচ্ছিস, তাও আবার একটা মাইয়া মানুষ। আমার আমার ইচ্ছা করতেছে কি জানিস? ইচ্ছা করতেছে চাকুরা দিয়ে তোরে একটা পার দিয়ে দিই। আরে তুমি তো ভুল বুঝতেছো। আমি কখন বললাম? ওই, আমি কি তোমার কাছে ওই, আমার বড় খুন করবার ওই, কথা বলতে হয়েছিস নাকি? ওই তুই আবার মিছা কথা কইতাছস। ওই তুই কি ভাবছস আমি মাথা ঘুরে পড়ে গেছি বিলা আমি কি সব কথা ভুলে গেছি রে? হ্যাঁ, না 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 না, না ঠিক আছে শোনো গেদা ভাই, আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে, বুঝছো? যে পরিস্থিতি তাতে তো আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। কিন্তু ওই সাঁতার কাম তো আমি করতে পারবো না, আমারও সাহসে গোলাচ্ছে না। তাই করছিলাম কি তুমি এই বিপদ থেকে আমার উদ্ধারের একটা বুদ্ধি দাও, আর তা নাহলে তুমি আবার নিজেই আমার খুন করে মেরে ফেলা। দর সারা কথা ভাঙ্গা কবি তো। তো কর আগেই তো তুমি ফিট লেগে গেলা। বাতাস কর আমারে বাতাস কর। হঠাৎ সাজগোজ করে কোনে যাও ঘর যান? কোনখানে গেলেই বুঝি সাজগোজ করা লাগে না? না, কোনো সময় তো সাজগোজ করবার দেখি নে, তাই কথাটা জিজ্ঞেস করলাম। আগের কথা বাদ দাও, এখন ভিন গায়ের কত মানুষজন গায়ে আসতেছে, তারপরে গেদা বিয়েই আছে না, একটু সাজগোজ তো করাই লাগে। গেদার মতো মানুষ আসলেও তোমার সাজগোজ করা লাগে, অথচ আমি যে কত করে কইলাম যে চলো দুইজন মিলে সিনেমা দেখে আসি, সে কথা তুমি শুনবেরই পারো না। আমি কি গেদার চাইতেও দেখতে খারাপ? থাক, আমি আর সে তুলনা করবে চাচ্ছি না। ও কথা শুনলি তো আপনার আবার দুঃখ লাগে। খালি একটা কথা কই, আমি কল মনে মনে ফোন করেছি স্বামীর সাথে আর খারাপ ব্যবহার করবো না। উল্টে পাল্টা কথা কয়ে দিন আমার মাথা নষ্ট করে দেওয়া না হয়। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম গৌরজান, ভালো মানুষের আসলে এই দুনিয়ায় কোনো ভাত নেই। এই যে বেটা একটা সিটার একের পর এক বিয়ে করে যাচ্ছে, অথচ তাগরে বউরা স্বামীর জন্য কিরাম পাগল। যেই না শুনিছে যে বেটা আর একটা বিয়ে করেছে, অমনি ব্যাসপাড়া থেকে চলে আসছে। কত দুঃখ করার কি আছে? নিজে যাও গা, যা 2 সেকেন্ড বিয়ে করো, দেখো তোমার বউ ছুটি আসে কিনা। দরকার যদি মনে করো তাহলে ভেটাক যায় উস্তাদ ধরো গা। কি ঘর যান, দিনকাল সেই জন্য ভালো যাইতে আছে? কি কইলে? না কইলাম যে সেই জন্য তোমার দিনকাল ভালো যাইতে আছে আজকে। দুঃখ হয়, আমরা ভালো আছি সেটা দেখলে ভালো থাকে না, তাই না? সেটা কথা কইলে তুমি সুখে আছো এটা দেখলে তো আমার ভালোই লাগে, কিন্তু যে কালে দেখি সুখে আছো শুটকারে লইয়া এটা সত্য কথা কই ভালো ঠায় না। তাই তা ভেটা ভাই যে ফুরু ভাবি ক্লিয়ে ভালো আছিল সেটা দেখলেও তো তোমার ভালো ঠেকতো না। তোমার রসের ফুরু ভাবি চলে গেলে চললে দেবে না তো করবে কি? একটা সিটের লগে থেকে জীবনটা খুয়াইবে না? ভেটা না হয় সিটার আছিল, আপনি তো ভালো ছিলেন, তো ধরে রেখে ফেললেন না তাক। ধরি আর কারে রাখতে পারছি কও? তোমার কথাই চিন্তা করো, তোমার হলে স্বপ্ন টপ্ন তো আর কম দেখি নাই, লাভ হয়েছে কি? কোনো লাভ হয় নাই। জিত সবসময় বেটা আর সুটকা কই হয়, বুঝছো? শোনো নুরু ভাই, তোমাকে একটা কথা কই, কও। খাটো বেটা চাওয়াল আমার 2 চোখের বিষ, তুমি একা একা স্বপ্ন দেখলি তো হবি না। কাও চলো।
হয় তোমার স্বামী তো একালে কি রে আমার স্বামী? না, তোমার স্বামী তো ভালো স্বামী, যাও। হয় তোর স্বামী তো একালে দেবদারু গাছ জিরিয়া। গেদা ভাই, আপনার গায়ে দিয়ে জ্বর, ঘটনা কি? এ তো সাংঘাতিক অবস্থা। এ তো সাংঘাতিকের কি দেখলি? মানুষের শরীর তো খারাপ হবারই পারে। সে কথা অবশ্য ঠিক, কিন্তু আপনার মতো একজন ডাকাত মানুষের বলা নাই কোয়া নাই জ্বর আসবি, সেটা আমি ভাববার পারি নাই। ডাকা দিছু বলে কি জ্বর আমার দিয়ে ভয় পাবো? জ্বরের কাছে চোটা সব সমান। সত্যি করে কোন তো গেদা ভাই, রাত্রিবেলা যে আপনি বাইরে হয়েছিলেন, কিছু দেখে ভয় পান না তো? ওই স্যাংরা ফালতু কথা কইছ তো, তোর যা করো তাই কর। রাগ হবেন না গেদা ভাই, কিছু দেখে যদি আপনি ভয় পান, তাহলে পরে তো ওই পানি পট্টি টট্টি দিয়ে কোনো লাভ হবে না, ওস্তাদের পানি পড়া খাতি হবে। এই জন্য কথাটা জিজ্ঞেস করলাম। ওই স্যাংরা কই যাস? পানি আনতে আপনার মাথায় পানি পট্টি দেওয়া লাগবে না? ওই